আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কিচেন বাই আজমাইন্স মম থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজাদার চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলের ভেজিটেবল ফ্রাইড রাইসের একটি রেসিপি। এই রেসিপিটির মাধ্যমে আপনারা সবাই খুব ভালো মতো জানতে পারবেন খুব কম উপকরণে কম সময়ে ঘরে বসেই আপনি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন একদম রেস্টুরেন্ট স্টাইলের এই চাইনিজ ভেজিটেবল ফ্রাইড রাইসের রেসিপিটি। সুতরাং চলুন শুরু করা যাক আজকের এই চাইনিজ ফ্রাইড রাইস রেসিপিটি। প্রথমে চুলায় একটি প্যানে কিছু পরিমাণ তেল নিয়ে নিব। তেলটা গরম হয়ে এলে এবার আমি যোগ করব 1.5 চামচ পরিমাণ আদা আর রসুনের বাটা। চাইনিজ ফ্রাইড রাইস তৈরি করতে হলে রাইসটা আগের দিনে হলে ভালো হয়, তাতে রাইসটা একদম ঝরঝরা থাকে। এখন আমি আদা আর রসুনের পেস্টটা একটু ভালো করে ভেজে নিয়ে এতে ধুয়ে রাখা পোলাও চালটা আমি দিয়ে দেব। আপনারা সাধারণত ফ্রাইড রাইসের রেসিপিটা পোলাও চাল দিয়ে করলেই ভালো হয়। ভাতের চাল দিয়েও আপনারা করতে পারেন খুব সহজেই, কিন্তু পোলাও চাল দিয়ে করলে রাইসটা খুবই সুন্দর দেখায়। আমি এখানে 500 গ্রামের মতো পোলাও চাল নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। লবণ দিয়ে দেওয়ার পরে ভালো করে সম্পূর্ণ রাইসটা ভালো করে মেখে নিতে হবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে পানির মেজারমেন্ট। পোলাও চালে পানির মেজারমেন্টটা ঠিক মতো না হলে সেটা গলে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। তাই আমি 500 গ্রাম চালের জন্য এখানে 4 কাপ পানি ব্যবহার করেছি। মিডিয়াম আঁচে নিয়ে এখন 10 মিনিট রাইসটাকে রান্না করতে হবে। খেয়াল রাখতে হবে যাতে গলে না যায়। আমি মোটামুটি হাফ সিদ্ধ করে চালটা এখন নামিয়ে নেব। এখন প্যানে কিছুটা তেল নিয়ে নিব, হাফ কাপ পরিমাণ, এবং যোগ করব পেঁয়াজের কুচি। পেঁয়াজের কুচিটা ভালো করে ভেজে নিতে হবে এবং আমি এখন যোগ করব সিদ্ধ করে রাখা অল্প একটু চিকেনের পিস। আপনারা এখানে চাইলে অন্যান্য স্টাফিংস ইউজ করতে পারেন, মাশরুম অথবা প্রন আপনারা অ্যাড করতে পারেন। এটা আপনাদের যা যার পছন্দ এবং ফ্লেভারের উপর ডিপেন্ড করে। এখন আমি দিয়ে দিচ্ছি 2টো ডিম। সাধারণত ফ্রাইড রাইসে ডিমটা অ্যাড করলে একটা এক্সট্রা ফ্লেভার অ্যাড করে, কিন্তু আপনারা যদি চান ডিমটা অ্যাভয়েড করতে পারেন। ডিমটাকে খুব ভালো করে নেড়ে নিয়ে পেঁয়াজের সাথে এভাবে ছাড়িয়ে ছাড়িয়ে ভেজে নিতে হবে। এখন আমি যোগ করব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সবজি। এখানে আমি 2 রকমের সবজি ব্যবহার করেছি, গাজর এবং বরবটি। ভালো করে নেড়ে নিয়ে আমি ঢেকে মিডিয়াম আঁচে 10 মিনিট সেদ্ধ করে নেব। এখন দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা রান্নার ঠিক শেষ সময় দিলেই ভালো হয়, যাতে কাঁচামরিচটা কিছুটা কাঁচা থাকে এবং একটা ফ্লেভার অ্যাড করে। ভালো করে নেড়ে নিয়ে অনেকটা সিদ্ধ হয়ে এলে এবার আমি হাফ সিদ্ধ করা চালগুলো দিয়ে দিব। হাফ সিদ্ধ এই জন্যই করে নিতে হবে, যখন আমি ফ্রাইড রাইসটা নেড়ে নেব তখন কিছুটা সিদ্ধ হয়ে আসবে। ভালো করে নেড়ে সব উপকরণ একসাথে মাখিয়ে নিতে হবে। আমি ফ্রাইড রাইসে সাধারণত 2 রকমের সবজি ব্যবহার করেছি। আপনারা চাইলে ক্যাপসিকাম অথবা অন্যান্য পেঁয়াজের কুলি সবজিও হিসেবে ব্যবহার করতে পারেন। এখন সবগুলো উপকরণ ভালো করে নেড়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। আপনারা এখানে স্টাফিংস হিসেবে পেঁয়াজের কুলি ব্যবহার করতে পারেন। ধনিয়া পাতা কুচিটা এক্সট্রা একটা সুন্দর ফ্লেভার অ্যাড করবে। দেখেছেন কি সুন্দর ঝরঝরে হয়েছে। এখন আমি রাইসের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ সয়া সস।
সয়া সসটা খুবই গুরুত্বপূর্ণ একটা উপকরণ। এই সয়া সসের ফ্লেভারটাই একদম রেস্টুরেন্ট স্টাইলের একটা ভাইব অ্যাড করবে এবং এই সয়া সসের গন্ধটাই রেস্টুরেন্ট স্টাইল ফ্রাইড রাইসের একটা সিগনেচার ফ্লেভার। অনেকটাই হয়ে এসেছে, এখন আমি ঢেকে নিয়ে 2 মিনিট মিডিয়াম আঁচে দম দিয়ে নিব। ব্যাস, অনেকটাই হয়ে এসেছে আমার ফ্রাইড রাইস। এখন আমি উপর থেকে 2 টেবিল চামচ পরিমাণ ঘি ছড়িয়ে দেব। এই ঘিটা চাইলে আপনারা অ্যাভয়েড করতে পারেন। এই ঘিটা খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে, একটা স্মেল অ্যাড করবে। হয়ে এসেছে আমার ফ্রাইড রাইসটা। এখন আমি নামিয়ে গরম গরম পরিবেশন করব। এই ফ্রাইড রাইসটা আপনারা চাইনিজ অন্যান্য আইটেমের সাথে খেতে পারেন, ইভেন আলাদাও খেতে পারেন। রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।